যাবো যাবো করে হচ্ছে না। শীত চলে যাওয়ার আগে শীতের এই সব বিশেষ রান্নাগুলো ভাবলাম শেষবারের মতো একবার করে নিই, কারণ এরপরে আর খেতে বিশেষ ভালো লাগবে না। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ কিন্তু ভিডিওটা আমি শুরু করলাম একেবারে সন্ধেবেলা থেকে। তো সন্ধেবেলা এই যে এখানে একটু চা বসিয়েছি। বাড়িতে চা খাওয়ার লোক আমরা দুজনই, আমি আর বাবা। তবে দুজনেই খাই লিকার চা। বাবা তো চা খায়, চিনি দুধ কোনো কিছুই লাগে না। তবে আমি সামান্য একটু চিনি দিয়ে দিই। দুধটা আগে দিতাম, তবে দুধ দিয়ে চা খেতে আর এখন খুব একটা ভালো লাগে না। বাবা যেহেতু লিকার খায়, তাই ওই একসঙ্গেই তৈরি করে নিই। তো রান্নাবান্না কিছুটা করে এখন একটু বেরোচ্ছি, বাইরে যাব, কিছু কেনাকাটা করার আছে। কদিন ধরেই যাবো যাবো করে হচ্ছে না। তো এখন যাব। আলুর দমটা হয়ে গেছে, ময়দাটা মেখে রেখে যাচ্ছি, এসে তারপর বাকি কাজটা করবো। কড়াইশুঁটির পুরটাও এখনও করা হয়নি, কিন্তু এখন বেরোই কারণ অনেকটাই রাত হয়ে গেছে। বেরিয়ে আগে ওগুলো কিনে আনি, এসে তারপর বাকি রান্নাটা করবো। তো চলো। তো চলে এসেছি একটা হার্ডওয়্যার্সের দোকানে। এখান থেকে একটা মপ কিনবো। মপটা না অনেক দিন থেকেই ভাবছি চেঞ্জ করব, কিন্তু করা হয়ে উঠছে না, ওই একটু অলসতা দেখিয়ে আর কি। তো আজকে ফাইনালি ভাবলাম এবার চেঞ্জ করতেই হবে। তো সেটাই বেরিয়ে কিনে নিয়ে এলাম। এই যা, তোমাদের তো বলাই হয়নি, আজকে আসলে ভাবছি একটু কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানাবো। শীতের সিজন তো প্রায় চলে যাওয়ার মুখে, শীত তো কমেই গেছে। এরপরে কিন্তু আর বাজারে কড়াইশুঁটি খুব একটা পাওয়া যাবে না। ফ্রোজেন কিছু পাওয়া যায়, তবে তাই দিয়ে কচুরি খেতে খুব একটা ভালো লাগে না। তাই ভাবলাম যাওয়ার আগে একবার কড়াইশুঁটির কচুরিটা বানিয়েই খাই। তো কড়াইশুঁটিগুলো আজকে দুপুরেই সব ছাড়িয়ে রেখেছিলাম। তো এখন এই যে পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াইশুঁটিটা বেটে নিয়েছি মিহি করে, আর এখানে আর একটা জায়গায় আদা আর কাঁচা লঙ্কা সেটাকেও একটু পেস্ট করে নিলাম। কড়াইশুঁটির মধ্যেই আর দিইনি, এটা আলাদা করেই করেছি। কারণ কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে কালো জিরে আর হিং ফোড়ন দেওয়ার পরে আদা আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে একটু ভেজে নেব। আর কড়াইশুঁটির সঙ্গে যদি একসঙ্গে বাটা হয় তাহলে কড়াইশুঁটিটা দিয়েও ভাজতে হয়, সেক্ষেত্রে আদার কাঁচা গন্ধটা মাঝে মাঝে রয়ে যায়। তাই আজকে একটু অন্যভাবে কচুরিটা করব ভেবেছি। তোমাদের সঙ্গে অবশ্যই সব কিছু শেয়ার করব, প্লিজ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখো। তবে জানো তো, কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে দোকানের যে কচুরিগুলো পাওয়া যায় তার থেকে বাড়িতে বানানো কচুরিটা খেতেই আমি বেশি ভালোবাসি। তবে বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম একটু কচুরি বানাবো, কিন্তু বাড়িতে কড়াইশুঁটি সেইভাবে না থাকায় আর বানানো হচ্ছিল না। তো আজকে ফাইনালি বাবাকে বললাম একটু কড়াইশুঁটি এনে দিতে, তাই বাবা বাজার থেকে ওই 1 কেজি মতো কড়াইশুঁটি এনে দিয়েছিল। আর এখানে কিন্তু কড়াইশুঁটিটা আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, কারণ মিহি করে কড়াইশুঁটিটা যদি না বাটা হয় তাহলে কিন্তু বেলার সময় কচুরিগুলো ফেটে যেতে পারে। তো তাই আমি ভালো করে মিহি করে বেটে নিয়েছিলাম। এখানে কড়াইশুঁটির মধ্যে আমি কিছুটা বিট নুন দিয়েছি আর কিছুটা সাদা নুন দিয়েছি। বিট নুন দিলে কিন্তু এই পুরটার টেস্ট অনেক বেশি ভালো হয়, তো তাই একটু নুন দিয়েছি। আর এর সঙ্গে একটু চিনি দেব, কারণ কড়াইশুঁটির কচুরি কিন্তু একটু সামান্য মিষ্টি হলে সেটা খেতে বেশি ভালো লাগে। তো কড়াইশুঁটিটা আমি এখানে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। জলটা বেশ কিছুটা কিন্তু শুকিয়ে এসেছে, তবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তার আগে এর মধ্যে একটা স্পেশাল জিনিস আমি অ্যাড করব, চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি এই যে নিয়েছি দেখো 1 চামচ মতো ছাতু। তো ছাতুটা আমি কড়াইশুঁটির মধ্যে এখানে অ্যাড করছি। ছাতুটা কড়াইশুঁটিতে দিলে এই যে কড়াইশুঁটির মধ্যে যে এক্সট্রা একটা জল জল ভাব আছে, ছাতু কিন্তু সেই জলটা সমস্তটা টেনে নেবে আর পুরটা কিন্তু আরও বেশি
শুকনো হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু কচুরিটা বানাতেও সুবিধা হয় আর খেতে তো দুর্দান্ত হয়ই। তোমরা কে কে কড়াইশুঁটির কচুরিতে এইভাবে ছাতু অ্যাড করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি না করে থাকো তাহলে অবশ্যই এইভাবে বানিয়ে একবার দেখো, কড়াইশুঁটির কচুরিটা কিন্তু সত্যিই খুব সুন্দর খেতে হয়। ময়দাটা তো আগে মেখে রেখেই গিয়েছিলাম, তোমাদের আগেই জানিয়েছি। তো আপাতত ময়দাটা থেকে এই যে লেচি কেটে নিচ্ছি। আর ময়দাটা মাখার সময় এর মধ্যে অল্প একটু কালো জিরে আর চিনি নুন দিয়েছিলাম। আর কড়াইশুঁটির যে পুরটা সেটা যেহেতু গরম ছিল, আমি একটু ফ্রিজের মধ্যে রেখেছিলাম ঠান্ডা করার জন্য, কারণ না হলে এর মধ্যে ভরা যাবে না। এখানে সমস্ত লেচি দেখো আমার রেডি হয়ে গেছে। তো চলো লেচিগুলোর মধ্যে এবার পুরটা ভরে নিই। তবে লেচিগুলো কিন্তু আমি রুটির থেকে একটু ছোট আর লুচির থেকে একটু বড় করে করেছি, কারণ কচুরির লেচি কিন্তু বেশি ছোট হলে খুব একটা ভালো লাগে না, আর সেক্ষেত্রে করতেও একটু বেশি সময় লাগে। আর আমার কিন্তু আজকে বেশ অনেকটা রাত হয়ে গেছে, কারণ যেহেতু বাইরে বেরিয়েছিলাম, এসে তারপরে অনেক কিছুই কাজ করতে হয়েছে, তো তাই অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো আর বেশি কথা না বলে তাড়াতাড়ি করে কচুরিগুলো রেডি করে নিই। তো তোমরা যে যেখান থেকেই ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের একটা লাইক, তোমাদের একটা সুন্দর কমেন্ট আমাকে ভিডিও করতে আরও বেশি অনুপ্রেরণা দেয়, আরও ভালো লাগে ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসতে। তো তারপর সমস্ত পুর ভরা হয়ে গেছে, আর এখন কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি। আর পুরটা যেহেতু বেশ সুন্দর হয়েছে, তাই দেখো বেলার সময় কিন্তু কচুরি একটুও ফেটে যাচ্ছে না। আর বেলার আগে একটু সামান্য যদি হাত দিয়ে প্রেস করে নিয়ে চারিদিকে ছড়িয়ে নেওয়া যায় ভিতরে পুরটা, তাহলে কিন্তু বেলার সময় এটা একটুও ফেটে যায় না। তো চলো আপাতত এগুলো ভেজে নিই একটা একটা করে। আর ময়দা মাখার পর যদি একটু রেস্টে রাখা হয় তাহলে কিন্তু দেখবে লুচি বা কচুরি যাই হোক না কেন সুন্দর ফুলে। আর আজকে তো ময়দাটা মাখার পর বেশ কিছুক্ষণ এটা রেস্টে রেখে দিয়েছিলাম, তো কচুরিগুলো ওর জন্য বেশ সুন্দরভাবে কিন্তু ফুলেছে। তো চলো আস্তে আস্তে সব কচুরিগুলো ভেজে নিই। তবে আজকে রান্নার আমার একজন হেল্পার পাওয়া গেছে, আমি কচুরিগুলো বেলে দিচ্ছিলাম আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুমি এগুলো ভেজে ভেজে তুলে রাখো। তো ও একটু হেল্প করায় কাজটা বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, কারণ আজকে না রান্না শেষ করতে করতে প্রায় 11টা বেজে গিয়েছিল। তারপরে আমরা রাতের খাবার খেয়েছি আজকে। তো যেহেতু এইগুলো বেলে তারপর ভাজতে একটু সময় লাগে, তো তোমাদের দাদাভাইকে বললাম দাঁড়িয়েই যেহেতু আছো তো তুমি এগুলো বরং ভাজতে থাকো, আমি বেলে বেলে আস্তে আস্তে দিচ্ছি। তো ওর জন্য ওই এগুলো সেদিন ভেজে দিয়েছিল। যাই হোক ভালোই উল্টে পাল্টে ভেজেছে, খুব একটা খারাপ কিছু হয়নি। তবে আজকে বেশ কয়েকটা লুচিও ভাজা হয়েছিল, কারণ বাবান আবার কচুরি খাবে না বলেছে। আসলে কয়েকদিন আগে দোকান থেকে কচুরি কিনে আনা হয়েছিল আমার সেই ভাইয়েরা যখন এসেছিল, তো সেদিন কচুরিটা খেয়ে ওর একটু পেটে সমস্যা হয়েছিল। তারপর থেকে ওর নাকি কচুরির কথা শুনলেই বলছে মা আমার যেন খেতে আর ইচ্ছা হচ্ছে না। তো তাই বললাম যে তাহলে তোকে কচুরি খেতে হবে না, বরং কয়েকটা লুচি ভেজে দেবো, তুই লুচিগুলো খেয়ে নিস। তো যাই হোক রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর আলুর দমটা তো বাইরে যাওয়ার আগেই করে রেখে গিয়েছিলাম। তো এখন এই যে গরম গরম সার্ভ করে দিচ্ছি। আর কচুরিগুলো কিন্তু আজকে দুর্দান্ত খেতে হয়েছিল। এইভাবে ছাতু মিশিয়ে আমি কোনোদিন এর আগে করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম, বেশ সুন্দর হয়েছিল। আর পুরটা দেখতেই পাচ্ছ ভিতরে কতটা সুন্দর হয়েছে, কচুরিটা খেতেও খুব ভালো হয়েছিল। তারপরে রাত্রের নিত্যদিনের কাজ তো আছেই, খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত বাসন যা জমেছিল সব এগুলো মেজে রাখলাম, কারণ কাল সকালে উঠেই আবার আমাকে রান্নার তোড়জোড় করতে হবে। তবে সবজি টবজি কিছুই কেটে রাখার মতো সময় আজকে আর করে উঠতে পারিনি, সেটা কাল সকালেই করব, কারণ কালকে তোমাদের দাদাভাই বেরোবে না। তো রান্নাটা একটু পরে বসালেও হবে, তাই ভাবলাম সবজিগুলো সকালেই না হয় কাটবো। তবে বাসন মাজার পরে অল্প কিছু কাজ করে রেখেছিলাম। মুগ ডালটা শেষ হয়ে গিয়েছিল, তো সেটাও একেবারে কন্টেনারে ঢেলে রাখলাম। যদিও মুদিখানা দোকান বাজারগুলো কিছুই এখনো ব্যাগ থেকে বের করা হয়নি, সব ব্যাগের মধ্যেই পড়ে আছে। আসলে সময় করে উঠতে পারছি না, দেখি কাল পরশুর মধ্যে কাজটা অবশ্যই করে নিতে হবে। আর গোবিন্দভোগ চালটাও একেবারে কন্টেনারে ঢেলে রাখলাম।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। টাটা।